দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। আগামী ৩ বছরে $100 কোটি বিনিয়োগের পরিকল্পনা বাংলালিংকের। নতুন কি সুবিধা আনতে চায় কোম্পানিটি? চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণের আয় বেড়েছে প্রায় 48%। পেছনের কারণ কি? দেশে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির বাজার কত টাকার? এলইডির অবস্থান কোথায়? ভবিষ্যৎই বাকি? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। আগামী ৩ বছরে দেশে $100 কোটি বা ৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক। চতুর্থ প্রজন্মের তরঙ্গ কেনা, নেটওয়ার্ক সম্প্রসারণ ও ডিজিটাল সেবার বিস্তৃতি ঘটাতে এই টাকা খরচ করবে তারা। বাংলালিংকের মালিকানা প্রতিষ্ঠান ভিওনের সফররত প্রধান নির্বাহী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। গেল বছর তারা প্রথমবারের মতো মুনাফার দেখা পেয়েছে বলেও জানানো হয় এই আয়োজনে। বিশ্বের ষষ্ঠ বৃহৎ মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিমটেলকম, যাদের নতুন নাম এখন ভিয়ন। বাংলাদেশে মোবাইল অপারেটর বাংলালিংকের বেশিরভাগ শেয়ার তাদের দখলে। ২০০৪ সাল থেকে শুরু করে ১২ বছরে তারা এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছে ২০,০০০ কোটি টাকা। আগামী ৩ বছরে আরও ৮,০০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য তাদের, যার মাধ্যমে বর্তমানে ৩ নম্বর অবস্থানে থাকা বাংলালিংকে দেশের টেলিকম ব্যবসার নেতৃত্বে দেখতে চায় ভিয়ন। 3 years to really position Banglalink as a leader, not only in telecommunication services, but a leader across the board, particularly in new 4G and LTE services, and obviously with the whole digital lifestyle and set of applications and new digital services that we'll be offering. Banglalink, for the first time in the history, had a small profit in 2016. We still have accumulated losses. So it's going to take us time to recover all of that, but we're on the right track. So all of this enables this enormous investment and the belief from our shareholders. বর্তমানে 2G 3G মিলিয়ে বাংলালিংকের তরঙ্গের পরিমাণ 20 মেগাহার্জ। নতুন সেবা দিতে প্রতিষ্ঠানটি এই সক্ষমতা আরও বাড়াতে চায়। এজন্য 4G নিলামের দিকে তাকিয়ে তারা, যদিও সরকারের প্রস্তাবিত তরঙ্গ ফির উচ্চ মূল্য নিয়ে আপত্তি আছে তাদের। And we welcome the government's decision to launch 4G in Bangladesh as soon as possible. We believe it's also very key to foster a pro-investment, pro-consumer regulatory framework. And we've been working with the government not only on 4G guidelines, but themes that will see better quality of service, better network coverage for the industry. একই সাথে নিজেদের মালিকানায় থাকা 10,000 নেটওয়ার্ক টাওয়ারের ব্যবস্থাপনাও বিক্রি করে দিতে চায় বাংলালিংক। পাশাপাশি নেটওয়ার্ক শেয়ারিং নীতিমালাও চায় তারা দ্রুত। The opportunity for operators to undertake RAN sharing, i.e. The sharing of certain network components, particularly to cover smaller cities and rural areas, but also welcoming the opportunity to dispose of our tower portfolio, because we believe that fundamentally tower assets are no longer critical to our business. ভিয়ন তাদের মালিকানায় থাকা বিশ্বের সব টেলিকম অপারেটরেরই ব্যবসার ধরন বদলে ফেলতে চায় ডিজিটাল সেবায় বেশি গুরুত্ব দিয়ে। এজন্য চলতি বছরের শেষ দিক থেকে তারা নতুন ধরনের মেসেজিং অ্যাপস চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে একটি প্ল্যাটফর্মেই সব ধরনের ডিজিটাল সেবা পাবেন গ্রাহকরা। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে 48% বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায়। এতে চলতি বছরের প্রথম 6 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে $10.72। দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন, যাদের নেটওয়ার্কে আছে 6,16,00,000 গ্রাহক। এর 2,70,00,000 অর্থাৎ 43% ইন্টারনেট ব্যবহারকারী। এপ্রিল থেকে জুন এই 4 মাসে তাদের মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে 3,241 কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের চেয়ে 15% বেশি। এই আয় থেকে সরকারকে রাজস্ব দেওয়ার পর প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে 792 কোটি টাকায়, যেখানে শেয়ার প্রতি আয় পৌঁছেছে $5.87। It was a highly competitive quarter, especially on the acquisition front of customers. We saw extremely aggressive offers in the market
But nevertheless, we were able to hold our fire, give place for our competitors to operate, and even amongst this heightened competition, continue to acquire quality subscribers into our network. সেই প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এই সময়ে গ্রামীণ নতুন করে ৩৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে 3G আর 2Gর আওতা বাড়াতে, যা আরও ঢেলে সাজাতে হবে আগামীতে 4Gর যুগে। তবে সেই বিনিয়োগের আগে সরকারের সঙ্গে অমীমাংসিত বিষয়ে সমাধান চায় জিপি। We believe the 4G license, the LTE license, should be issued at the same time as technology neutrality and the spectrum auction, because it gets very confusing for investors to understand that you're going to buy spectrum, but it might not be able to be used here, and you might not have a license for 4G. So this normally is contained in one package so that we can attract the appropriate investment, which is very significant. সংবাদ সম্মেলনে পুঁজিবাজারে গ্রামীণ ফোনের বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি ১০৫ ভাগ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা হয়। এমন খবরে এদিন বাজারে শেয়ারটির মূল্য ৩.৫ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ টাকায়। কোয়ার্টার আর্নিংস কল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্রামীণ ফোনের আয় আর টেক্সটাইলে ভর করে ঢাকা শেয়ার বাজার সপ্তাহ শেষ করলো তেজি ভাব দেখিয়ে। সার্বিক সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৩৪-এ। লেনদেন হয়েছে ১,০০৯ কোটি টাকার, দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের, বেড়েছে ২১০টির। বাজার নিয়ে এখন বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। টানা ৭ সেশন পর গতকাল আমাদের টার্নওভার ১,০০০ কোটির নিচে নেমে গিয়েছিল, যা আজকে আবার ১,০০০ কোটির ঘরে ফিরে এসেছে। আজকে আমাদের টার্নওভারে বড় কন্ট্রিবিউটর হিসেবে ছিল টেক্সটাইল সেক্টর। সেক্টরটি টোটাল টার্নওভারের 17% কন্ট্রিবিউট করেছে। এছাড়াও দর বৃদ্ধির দিক থেকেও এগিয়ে ছিল সেক্টরটির টোটাল 48টি কোম্পানির মধ্যে 35টি কোম্পানিরই দর বৃদ্ধি পেয়েছে, যার কারণ হিসেবে আমাদের মনে হয় টেক্সটাইল সেক্টরে এক্সপোর্টের ট্যাক্স এট সোর্স বাড়িয়ে 1%-এ নেওয়া হয়েছিল, যা আজকে কমিয়ে 0.7%-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা ইন্ডেক্স লক্ষ্য করলে দেখব ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে আমাদের লেনদেন শুরু হয়েছিল। কিছুক্ষণ পর আমাদের ইন্ডেক্স নেগেটিভ হয়ে যায় এবং পরে তা আপ হয়ে পজিটিভলি মার্কেট ক্লোজ হয়েছে। গতকাল আমরা বলেছিলাম আমাদের মার্কেটে একটি শর্ট টার্ম প্রফিট টেকিং ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে আমাদের বিনিয়োগ সিদ্ধান্তগুলো আরও একটু প্র্যাগমেটিক উপায়তে নেওয়া যেতে পারে। আমাদের মতো একটি ফ্রন্টিয়ার ইকোনমিতে যেখানে মার্কেটে যথেষ্ট ভলাটিলিটি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টগুলো যদি আরও লং হরাইজনে নেওয়া হয়, সেক্ষেত্রে আরও একটি বেটার আউটকাম আসবে বলে আমাদের মনে হয়। আশুগঞ্জ বিদ্যুৎ কোম্পানিকে শেয়ার বাজারে যাবার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ। পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান এনার্জি চায়নার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। সমঝোতা অনুযায়ী এনার্জি চায়না ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র একটি অংশীদারিত্ব কোম্পানি গঠন করবে, যারা ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার ২টি কেন্দ্র নির্মাণ করবে, যার প্রথমটি উৎপাদনে আসবে ২০২১ সালে। আশুগঞ্জ বিশাল বড় কোম্পানি হয়ে গেছে, প্রায় ১২ থেকে ১৩,০০০ কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট হয়ে গেছে অলরেডি আশুগঞ্জের মধ্যে। এটা হলে পরে আরও বড় প্রায় $2 বিলিয়ন কাছাকাছি চলে যাবে তাদের ইনভেস্টমেন্টের আকার। সুতরাং তাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল টিমটাকে কিন্তু ভালো করতে হবে এবং আশুগঞ্জের আরেকটা পরিকল্পনা ফাইন্যান্সিয়াল মার্কেটে যাওয়ার জন্য। আমি বলবো এই বিষয়টা খুব দ্রুততার সাথে যাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল মার্কেটে তারা বন্ড ইস্যু করবেন, শেয়ার মার্কেটে যাবেন, নাহলে কিন্তু রিস্ক যদি আপনারা ডিস্ট্রিবিউট না করেন, সব যদি নিজের বাস্কেটে সব রিস্ক রাখেন, তাহলে ভেরি ডিফিকাল্ট আছে। এক বাস্কেটের আম যদি একটা পচে যায় তাহলে কিন্তু সব আম পচে যাবে। সো আপনারা কিন্তু অ্যাজ এ বিজনেস মেন্টালিটি নিয়ে কর্পোরেট মেন্টালিটির কাছে সামনে যেতে হবে, বিকজ আপনাদের ডেট কিন্তু অনেক বড়, এখন ইটস এ বিগ ডেট চলে আসতেছে। সো আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটাকেও তৈরি করতে হবে, শক্ত করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ অল আর ইঞ্জিনিয়ার্স, বাট ওই জায়গাটাও কিন্তু সবচেয়ে বড় দরকার। ইউ আর গোয়িং টু হ্যান্ডেল $1 বিলিয়ন অফ প্রজেক্টস। মজুত করে চালের দাম বাড়ানোয় কত মিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খাদ্য বিভাগ, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে।
দেশে বাড়ছে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতির বাজার। আগামী 2 বছরে বাতির বাজারের অর্ধেকই চলে যাবে এলইডির দখলে। এই খাত বিশেষজ্ঞরা বলছেন, এর ব্যবহার বাড়ালে বিদ্যুৎ সাশ্রয় হবে কমপক্ষে 50 ভাগ। বাসাবাড়ি কিংবা অফিস, একসময় সবখানে দেখা যেত এসব পুরনো বাতি। লালচে আলোর এসব বাতি জ্বালাতে বিদ্যুৎ লাগতো অনেক বেশি, কিন্তু সে তুলনায় আলো পাওয়া যেত কম। তবে 1 দশক আগে দেশের বাজারে আসে নতুন প্রযুক্তির কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট লাইট বা সিএফএল বাল্ব। বেশি আলো আর বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই বাল্ব। বর্তমানে লাইটের বাজারের 70 ভাগই সিএফএল এর দখলে। পুরনো বাতি মাত্র 20 ভাগ, আর বাকি 10 ভাগ সিএফএল এর চেয়ে উন্নত প্রযুক্তির বাল্ব এলইডির দখলে। যদি আমি এই লাইটটা দেখাই, এটা হলো 400 ওয়াট লাইট একটা, হোয়ারেজ এইটার ইকুইভ্যালেন্ট বর্তমানে ইউজ হচ্ছে ধরেন 2000 ওয়াট। 2000 ওয়াট সেটা 400 ওয়াট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। আমাদের সব লাইটগুলো যেগুলো আছে সব ইন্ডাস্ট্রিয়াল লাইট। কোনোটা 1000 ওয়াট যেটা, সেটা মনে করেন 200 ওয়াটেই কাজ হচ্ছে। তো এভাবে যদি আমরা সমস্ত বাসাবাড়ি থেকে সবখানেই যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের 70% পাওয়ার কনজাম্পশন কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় সামনের দিনে বাল্বের বাজার দখলে নেবে এলইডি বাতি। হিসেব বলছে, বর্তমানে দেশে বৈদ্যুতিক বাতির বাজার বছরে প্রায় 1000 কোটি টাকার, যার অর্ধেকই আগামী 2 বছরের মধ্যে হবে এলইডির। এই এলইডি লাইটটা আগামী 1 থেকে 2 বছরের ভিতরে 5 থেকে 600 কোটি টাকা মার্কেট হবে। এটা ইটস এ হিউজ ডিমান্ড, হিউজ মার্কেট প্রসিড করতেছে আস্তে আস্তে। এটাকে আসলে এটা গ্রামে গঞ্জে এবং বিভিন্ন রুরাল এলাকা, আরবান এলাকাতে এবং সাধারণ জনগণের কাছে এটা কিন্তু পরিচিত হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ী এসব প্রযুক্তি নির্মাণ অবকাঠামো, ফার্নিচার সহ ঘর সাজানোর নানা পণ্য নিয়ে 4 দিনব্যাপী মেলার উদ্বোধন করে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শুধু উৎপাদন নয়, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তিকেও উৎসাহিত করছে সরকার। Saving electricity is one of the main campaign now ourselves. Also, we are thinking of how to use our waste. I have been contacting these municipal mayors for last 3 years, pursuing them. Give me the waste, I can make electricity. বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই মেলা চলবে রোববার পর্যন্ত। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতেই ভ্যাট আইন স্থগিত করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ভ্যাট স্থগিত করায় 20,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হবে, এবং সেটা আমাদেরকে যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। হয় ব্যাংকের লোন নিতে হবে, নয়তো আমাদের উন্নয়ন বাজেট কাটছাট করতে হবে, কিন্তু আমাদের এই ব্যবস্থা নিতে হবে। তারপরেও মাননীয় সংসদ সদস্যদের মতামতের প্রতি মাননীয় অর্থমন্ত্রী তিনি সম্মান দিয়েছেন এবং ভ্যাট স্থগিত করেছেন। এটা হলো বাস্তবতা। চাল মজুত করে দাম বাড়ানোতে ভূমিকা রাখায় 16,000 মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে খাদ্য বিভাগ। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলছেন, সরকারি আমদানির চাল আসতে শুরু করায় বাজারও কমে আসবে সামনের দিনে, মজুত পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। মহসিন আশরাফের রিপোর্ট। সরকারি খাদ্যশস্যের মজুত কমে আসায় ভিয়েতনাম থেকে 2.5 লাখ টন চাল আমদানির উদ্যোগ নেয় খাদ্য বিভাগ, যার প্রথম চালানটি নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ভিসাই জাহাজ, যাতে 20,000 টন চাল রয়েছে। নমুনা পরীক্ষার পর শুক্রবার থেকে এই চাল খালাস করা হবে লাইটারেজে। চলতি মাসেই 73,000 মেট্রিক টন চাল নিয়ে আসবে আরও 3টি জাহাজ। খাদ্য মন্ত্রণালয় বলছে, আগস্টের মধ্যে ভিয়েতনাম থেকে পুরো চাল চলে আসবে। এর সাথে চাল আমদানি করা হচ্ছে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে। এতে মজুত পরিস্থিতি আগস্টের মধ্যেই স্বস্তির জায়গায় চলে আসবে। 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পাইপলাইনে আছে, যে চালগুলো আমরা ম্যাক্সিমাম এই মাসের মধ্যেই পেয়ে যাচ্ছি। অগাস্টের মধ্যেই আমাদের মজুদ আমরা হ্যান্ডসাম একটা মজুদ করতে পারবো, এবং আমাদের মজুদের পরিমাণ প্রায় 10 লক্ষ টন। আমরা আগামী মাসের মধ্যে আমাদের মজুদ 8 থেকে 10 লক্ষ টন আমাদের মজুদ কমপক্ষে হবে, আমরা আশা করছি আগামী অগাস্টের মধ্যেই। এবং এই মজুদ আমরা অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 12 লক্ষ টন আমরা করতে চাচ্ছি। বাজার নিয়ন্ত্রণ কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব না, এটা যারা বলছে তারা ভুল ব্যাখ্যা করছে। খুচরা বাজারে মানুষ কম দামে পাচ্ছে, ক্রমান্বয়ে কমে আসছে। একদিনে সেটা সময় লাগবেই। তো ট্যারিফটা উঠানো হয়েছে ঈদের পরে, এখন তো ক্রমান্বয়ে কমে আসছে।
যেসব মিলার সরকারকে চাল না দিয়ে মজুত করার মাধ্যমে দাম বাড়াতে ভূমিকা রেখেছেন তাদের 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অসাধুভাবে মজুত করেছে, বাজারে দাম বিচ্ছু করছে, তাদেরকে 3 বছরের জন্য তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করছি। তাদের কাছ থেকে আমরা চাল ক্রয় করব না। 16,000, সে সংখ্যা হচ্ছে 16,000। মন্ত্রী জানান এরই মধ্যে 94,000 মেট্রিক টন বোরো সংগ্রহ করা হয়েছে। একই সাথে বেসরকারি খাতে আরও প্রায় 85,000 মেট্রিক টন চাল ভারত থেকে চলে এসেছে। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নগদ অর্থের লেনদেন কমিয়ে 2021 সালের মধ্যে দেশে একটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে চায় সরকার, যা বাস্তবায়ন করা গেলে সমাজে দুর্নীতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। বৃহস্পতিবার ই-কমার্স লেনদেন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বছরে সরকার যে 65,000 কোটি টাকা ভাতা প্রদান করছে তার লেনদেন অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য প্রতিটি জেলায় 15,000 পয়েন্ট অফ সেল স্থাপন করা হবে। এই কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকে ভাতাপ্রাপ্ত নাগরিকদের জন্য ই-ওয়ালেট চালু করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। 21 সাল নাগাদ আমরা বাংলাদেশকে একটি ক্যাশলেস সোসাইটি হিসেবে তৈরি করতে চাই। আমরা বাংলাদেশের এই ক্যাশলেস সোসাইটি করার জন্য আমার মনে হয় ই-কমার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে। একদিকে যেরকম দুর্নীতি আমরা কমিয়ে আনতে পারবো, একেবারে শূন্যের কোঠায়, কোনো ক্যাশ লেনদেন হবে না। অপরদিকে আমাদের এই যে যাওয়া আসা, ট্রাফিক জ্যাম, এগুলো কিন্তু অনেক কমে আসবে। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।